पेलाम सब सौदा दिखा रहे हैं। देखेगा तो लोग फिर तो लोग फिर आएंगे। आएंगे। हाँ, देखेंगे तो आएंगे। রাধা রানীর মামার বাড়ি চলে আসলাম। চলুন আমরা রাধা এটা এটা হলো অশ্রুকুণ্ড রাধা রানীর চোখের জলের। তো এখান থেকেই ভগবান কৃষ্ণ তারপর প্রকট হয়েছে। আপনারা কিছুক্ষণ আগে একটা বিগ্রহ দর্শন করেছেন। দেখুন কি রাস্তা দেখতে পাচ্ছেন, এইরকম রাস্তা দিয়ে আমাদের যাত্রা হয়। এই যে শিলা, এই যে শিলা কথা হচ্ছে না, এই দেখেন দেখতে পাচ্ছেন, এই যে শিলা বলো না, বাজনা শিলা, রাধারানীর চরণ। হ্যাঁ, প্রণাম করেন। এটা তো ভুলে বাবা। এখানে মাঝখানে রয়েছে রাধারানী আর ডান দিকে রয়েছে রাধারানীর মা কীর্তিদা দেবী, কীর্তিদা সুন্দরী, আর হইলো মুখা রাধারানীর। এটা কোনো হাতে বানানো বিগ্রহ নয়, স্বয়ংভূ ভগবান এখানে প্রকট হয়েছে। রাধে রাধে, শ্রী রাধা রানী কি জয়। তো অনেক দিন পর 84 কোষ যাত্রায় বেরিয়েছি। আজকে চলে আসলাম রাধা রানীর মামার বাড়ি, অর্থাৎ দিদার বাড়ি। দুর্লভ, অতি দুর্লভ দর্শন। আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি। আর সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগের সবাইকে সুস্বাগতম। তো রাধা রানীর মামার বাড়ি এসে গেছি। বাংলা হিন্দি সব রকম লেখা আছে। এই দেখুন, ঢুকতেই দেখতে পাচ্ছেন নানি বাড়ি, রাধা রানীর মামার বাড়ি চলে আসলাম। চলুন আমরা রাধা রানীর মামার বাড়ি দর্শন করি। অনেক দিন পরে আসলাম। রাধা রানী কি জয়। আচ্ছা, এই যে এখানেই এই কৃষ্ণ এখানে প্রকট হয়েছে। দেখুন, দর্শন করুন। এটা কোনো হাতে বানানো বিগ্রহ নয়, স্বয়ংভূ ভগবান এখানে প্রকট হয়েছে কুণ্ড থেকে। জয় হো তুলসী মহারানী বিন্দে দেবী। এই যে কুণ্ড, জয় হো। জয় হো। এই সেই মন্দির, দেখে নিন। এখানে মাঝখানে রয়েছে রাধারানী আর ডান দিকে রয়েছে রাধারানীর মা কীর্তিদা দেবী, কীর্তিদা সুন্দরী, আর হইলো মুখা। রাধারানীর দিদার নাম জানি কি বলে গেলাম। এসে রাধারানীর মামার বাড়ি, দুর্লভ দর্শন। এখানে একটা বাজনা শিলা রয়েছে, শিলাটা আমরা দর্শন করব। রাধারানীর দিদার নাম হলো মুখারা দেবী। এই সেই দিব্য দর্শন। অনেক বছর পরে আসলাম এই জায়গায়, খুবই সুন্দর জায়গা। হে রাধারানী প্যারি। হ্যাঁ হ্যাঁ, মিল খাবে না। তো এই সেই রাধা রানীর মামার বাড়ি। তো এখানে রাধারানী কৃষ্ণর বিরহেতে কান্না করেছিলেন। তারপর সেই কান্নার চোখের জলে অশ্রুকুণ্ড হয়েছে। এটা এটা হলো অশ্রুকুণ্ড রাধারানীর চোখের জলের। তো এখান থেকেই ভগবান কৃষ্ণ তারপর প্রকট হয়েছে। আপনারা কিছুক্ষণ আগে একটা বিগ্রহ দর্শন করেছেন। ভগবানের মুখ দর্শন হচ্ছে। তো সেই বিগ্রহটাই, মুখটাই কিন্তু এই কুণ্ড থেকে প্রকট হয়েছে। তো অতি দুর্লভ, অতি দুর্লভ। আমাদের বর্তমানে যারা বৃন্দাবনে আসে বলে আমরা পরিক্রমা করে নিয়েছি, এসব জায়গায় তো আসেই না, এসব জায়গা তো আসেই না, এসব চিনেই না। প্রভু
এই জায়গায় এসেছেন কখনো? কেমন লাগছে? ভালো লাগছে কিনা সেটা বলেন। হ্যাঁ, ওই বাদল শিলা দর্শন করবো। দাঁড়ান, বাদল শিলাটা কোন দিকে? ওই চলেন তো দেখি। আচ্ছা, ওটা দেখুন কত সুন্দর। কোথায় মাতাজি আসছে? ए शिला का है, शिला शिला बजना शिला का है। जय हो राधा रानी की जय। राधा रानी चरण। हाँ, प्रणाम करें। এটা তো ভুলে বাবা। राधे राधे। প্রণাম করে নেন। এখানে আরেকটা লীলা রয়েছে। রাধারানী একটা শিলা, যেরকম হয় না পাটা, যেরকম ঘরের রান্নার মধ্যে পাটা দিয়ে মশলা বাটে, এরকম একটা পাটা আর একটা শিলা দিয়ে রাধারানী বাজাতেন। আপনি অবাক হয়ে যাবেন যে সেই আওয়াজটা এখনও সেই হারমোনিয়ামের আওয়াজের মতো হয়। আপনি একদিকে বাজাবেন একরকম আওয়াজ হবে। তো এখানে এই দিব্য সেই ভগবান কৃষ্ণ যে দাপর যুগে লীলা করেছে, রাধারানী যখন সেই লীলা করেছে দাপর যুগে, সেই লীলা স্থান, সেই পাথর এখনো বিরাজমান রয়েছে। কুণ্ডের জলে আসমান করে নিন, কুণ্ডের জলে আসমান করে নিন। ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না। এনেন। দেখেন কত সুন্দর ময়ূর না, এটা পাখি, অন্য পাখি হবে। হ্যাঁ, চলেন চলেন। এইসব ফালতু লোকের কথা শুনেন, আপনি চলেন। हे राधा रानी गिरिराज धारण की जय। এই যে শিলা, এই যে শিলা কথা হচ্ছে না, এই দেখেন দেখতে পাচ্ছেন, এই যে শিলা বলো না, বাজনা শিলা। বাজনা শিলা দেখেন, আলাদা আলাদা আওয়াজ হচ্ছে কি? ক্যাসিও। হ্যাঁ, আলাদা আলাদা আওয়াজ হচ্ছে। এই সে রাধারানীর সে দিব্য শিলা, সবাই দর্শন করে নিন। হ্যাঁ, যেখানে শব্দ দেওয়া হবে আলাদা আলাদা শব্দ শুনতে পাচ্ছেন না? শুনতে তো পাচ্ছি, আমি ভিডিও করে ভয়েসটা দিই। হ্যাঁ, এই সে দিব্য শিলা, সবাই প্রণাম করে নিন। চলেন চলেন চলেন, এখানে করতে পারেন, চলেন। তো এই সেই মুখার গাঁও, রাধারানীর মামার বাড়ি। এখানেই সেই আমাদের রাধা রানী সে দিব্য লীলা করেছেন, আপনারা দেখতে পেলেন। এখন আর এখানে আর কিছু নেই, এখানে গাড়িতে বসবেন। এখানে এই লীলাটাই এই জায়গাটায় রয়েছে। এখানে পোষা যাচ্ছে না বারে বারে, এই জন্য আপনার ডেকে নিয়ে আসলাম। দর্শন তো হয়ে গেছে, এই সব জায়গায় এসব করবে পান্ডাগিরি। হ্যাঁ, ওদিকে নিয়ে যাও, টেকে পয়সা দাও, এইসব এইসব পান্ডা। এই জন্য একা আসলে লোকেদের হ্যারাসমেন্ট করে অনেক পয়সা নিয়ে নেয় পান্ডারা, অনেক অনেক পয়সা নেয়। হ্যাঁ, গিন্নি। তো এই হলো প্রবলেম। একা যদি কেউ বৃন্দাবনে আসে, এরকম পান্ডা ধরবে, দক্ষিণা দাও, পয়সা দাও, এই দাও সেই দাও, নানান রকমের প্রবলেম আর মুখোমুখি আপনাদের পড়তে হবে। তো আমাদের 84 যাত্রা চলছে। আমরা এখন রাধারানীর মামার বাড়ি দর্শন করেছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তো এখন পার্ট বাই পার্ট আপনারা ভিডিও পেতে থাকবেন। বৃন্দাবন 84 যাত্রা। আমরা গোবর্ধন লীলায় রয়েছি, গোবর্ধন
পরিক্রমা রয়েছে, তার মধ্যে অনেক দর্শন রয়েছে গোবর্ধন পরিক্রমার মধ্যেই। দেখুন কত সুন্দর আমাদের ব্রজভূমি। এই সেই রাধারানীর মামার বাড়ির সে গ্রাম আমরা দর্শন করে বেরিয়েছি। তো এরকম দর্শন আপনারা ঘরে বসে থেকে লাভ করেন। আর যারা এই প্ল্যানিং করছেন চৌরাশিকোট যাত্রা করবেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন কত ন্যাচারাল জায়গা। দেখুন এই রাস্তায় গাড়ি মানুষই ভালো করে হেঁটে যেতে পারবে না, আর ওইসব রাস্তায় চলছে গাড়ি। আজকে আমাদের সঙ্গে দুটো গাড়ি যাচ্ছে। দেখুন কত মানে সুন্দর পরিবেশ। আচ্ছা, শ্রীরাম সব জগ জানি করো প্রণাম বিহারি। দেখুন কত সুন্দর ন্যাচারাল জায়গা। ব্রজভূমি এতটাই মধুর, এতটাই সুন্দর, না আসলে কখনো সেটা অনুভব করা যাবে না। আমাদের চৌরাশিকোট যাত্রা এরকম রাস্তা হয়। কত সুন্দর ধান হয়ে রয়েছে। দেখুন ধান, দেখুন পেকে গেছে ধানগুলো। অনেকদিন পরে ধান বাগান দেখতে পেলাম। सब सौदा दिखा रहे हैं। देखेगा तो लोग फिर तो लोग फिर आएंगे। आएंगे। हाँ देखेंगे तो आएंगे। हाँ। ময়ূর দেখতে পাচ্ছি না, এখানে তো ময়ূর রয়েছে। মানে এই রাস্তাটা এতটাই সুন্দর লাগছে যখন ইচ্ছা হচ্ছে না মোবাইলের ক্যামেরাটা বন্ধ করি। না ইতনা সুন্দর है, मतलब দুদিকে ধান ক্ষেত তো কমই দেখা যায় এখানে, তো এখানে এই সাইডে কিন্তু ধান ক্ষেত দেখতে পাচ্ছি পুরোই। ধানে সব ধান লাগায় इधर, এটা ময়ূরে, এই ময়ূর পিছনে। এই যে ময়ূর, ওই দেখেন এই যে ময়ূর কতগুলো। দেখতে পাচ্ছেন কত ভয়ানক ছোট রাস্তা দিয়ে আমাদের যাত্রা হচ্ছে। দেখতে পাচ্ছেন ফেসে গেলাম, আগেতে গাড়ি আসছে। আরে চুপ গিয়া, এখন কি রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম রাস্তা দিয়ে আমাদের যাত্রা হয়। অনেক বছর পরে এই রাস্তায় এসেছি, অনেক বছর পর। এখন गाड़ी आ जाए तो जाम है बचा को। यहाँ लोग चलता है क्या? हम लोग भी जा रहा है। नहीं चलते हैं, चले चले कम चलता है, कम चला है बस। हेटे रास्ताয় গেলে আপনার খুব আনন্দ হতো, কিন্তু হেঁটে पैदल नहीं जा सकता है ना, टाइम बहुत लग जाएगा। দেখুন এই সব রাস্তা পেরিয়ে আমাদের এখন মেইন রাস্তায় উঠছি। মেইন রাস্তা पे काट दिया, वहां जाते थे देर में। রাধে রাধে। তো আজকে আমরা রাধারানীর মামার বাড়ি দর্শন করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এখানে এন্ড করছি, ভালো থাকুন সবাই। রাধে রাধে। রাধে রাধে। তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করতে চান, 8 দিনের ট্যুরের মাধ্যমে আমাদের সম্পূর্ণ যাত্রা হয়। 8 দিনের ট্যুর, গাড়ি দিয়ে সম্পূর্ণ পরিক্রমা, লীলা কথা প্রসাদ রুম, 8 দিনের প্যাকেজ রয়েছে। তো কেউ যদি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এখন দামোদর মাস চলছে, দামোদর মাসে 3 জন 4 জন আসলেও আপনারা পরিক্রমা করতে পারবেন। কিন্তু দামোদর মাস ছাড়া যদি অন্য কোনো সিজনে আসেন, অফ সিজনে, তাহলে কমসে কম 7 থেকে 8 জন লোক আসলে আপনারা সারা বছর যে কোনো সময় পরিক্রমা করতে পারবেন। কমসে কম 1 মাস আগে আমাকে জানাবেন যদি আপনারা কেউ ট্যুর করতে চান বা 84 কোষ যাত্রা করতে চান। এই ব্রজের মহিমা আর ব্রজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। আর এই বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করলে 84 লক্ষ নরক থেকে আপনি মুক্তি হতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থস্থান এই বৃন্দাবনে নিয়ে এসেছে।